অবশেষে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডগুলো এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য জানিয়েছে তারা কি করতে চায়। এক্ষেত্রে অনেকেই আশা নিয়ে বসে আছো পরীক্ষা পিছাবে, কেউ আবার খুবই রাগ দুঃখ কষ্টে আছো পরীক্ষা দিতে চাও পরীক্ষা পেছনের বিষয়গুলো নিয়ে। অনেক শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল, তাদের আন্দোলনের মূল প্রতিবাদ্য বিষয় ছিল তারা পরীক্ষা প্রস্তুতির সময় পায়নি। জুলাই আন্দোলনে তারা ছিল, যার কারণে তাদের পড়াশোনা অনেক খারাপ হয়েছে এবং পরীক্ষার আগেও পর্যাপ্ত সময় না পাওয়ার কারণে তারা কিছুটা সময় চাচ্ছিল। তার মধ্যে করোনা এসে উড়ে এসে জুড়ে বসেছে। করোনায় প্রতিদিনই কয়েকজন মানুষ মারা যাচ্ছে। ইতিমধ্যে যশোরে 2জন মানুষ মারা গিয়েছে, আজকে অলরেডি 1জন মানুষ মারা গিয়েছে, গতকালকে 2জন মানুষ মারা গিয়েছে। প্রতিদিনই এইচএসসি টেস্ট পেপার পেতে গুগল প্লে স্টোরে যে এইচএসসি টেস্ট পেপার 2025 লিখে সার্চ করে টেস্ট লেখা সবুজ লোগোর এই অ্যাপসটি ইনস্টল করো। শুধুমাত্র এই অ্যাপেই 2024 সালের সকল বোর্ডের প্রশ্ন পাওয়া যাবে। মানুষ মারা যাচ্ছে, আক্রান্ত হচ্ছে, এবং যদি বলি যে করোনার অবস্থা দিন দিন আরও খারাপ হবে, লিখে রাখো যে শোভন ভাই বলেছে করোনার অবস্থা খারাপ হবে। এখন এই জায়গায় সর্বশেষ সিদ্ধান্তটা কি, শিক্ষা মন্ত্রণালয় কী জানিয়েছে দেখো। তোমাদের নিয়ে অলরেডি শিক্ষা মন্ত্রণালয় থেকে ডে বাই ডে গতকালকে মিটিং করেছে, আজকে মিটিং হয়েছে, বিভিন্ন শিক্ষা বোর্ডগুলো প্রধান পরীক্ষকদেরকে নিয়ে একটা মিটিং তো করেছে। সেই মিটিংয়ে সিদ্ধান্তগুলো তারা জানিয়ে দিয়েছে। এক্ষেত্রে আবারও বলতে চাই যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্ধারিত করে একটা মিটিং করতো, আগে আমরা যখন দীপমণি ছিল তখন আমরা দেখেছি যে পরীক্ষা ঠিক 7-8 দিন আগে শিক্ষামন্ত্রী লাইভে আসতেন, এসে তিনি পরীক্ষা কতজন পরীক্ষা দিবে, কতজন হচ্ছে যে তোমার ছেলে, কতজন মেয়ে, কোন বোর্ডে কতজন শিক্ষার্থী, একটা অ্যানালাইসিস এবং কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা তিনি পরীক্ষার আগে একটা লাইভে বলতেন। কিন্তু এখন আবার সেটা দেখা যাচ্ছে না। এই জিনিসটাও লাইভে যদি তিনি এসে বা একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে পরীক্ষার্থীদেরকে বিষয়গুলো যদি জানান শিক্ষা মন্ত্রণালয় কেউ অথবা উপদেষ্টা বা শিক্ষা সচিব, তাহলে খুব ভালো হইতো। বাট সেটা তারা এখন আর করেন না। এখন মিটিংগুলো যা হয়েছে সর্বশেষ তথ্য মতে তারা তোমাদের জন্য পরীক্ষা আয়োজন করছে এবং তোমাদের যে রুটিন প্রকাশ করা হয়েছে এই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হচ্ছে। পরীক্ষার যে আন্দোলন বা যাই করেছো না কেন এটা এই মুহূর্তে আর কাজে দিচ্ছে না, এটা বিফলে যাচ্ছে। হ্যাঁ, আর কাজ হবে না। পরীক্ষাটা 26 তারিখে হবে, তোমরা শিওর থাকো। এখন মাত্র 5 দিন বাকি আছে, 6 দিন বাকি আছে, পড়াশোনা করো, এর কোনো বিকল্প নেই। তবে যদি কিন্তু কিছু রয়েছে সেটা আমি তোমাদের একটু বলে রাখতে চাই। করোনা এবং ডেঙ্গুর প্রভাব এবং ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে। একমাত্র এই প্রাকৃতিক দুর্যোগগুলো ঠিক আছে যদি আসে, একমাত্র পরীক্ষা স্থগিত করতে পারে বা পরীক্ষা পিছিয়ে নিতে পারে। করোনা হইলে সারা দেশে পরীক্ষা স্থগিত বা পিছিয়ে নিয়ে যাবে। আর যদি বন্যা বা ঝড় হয়, যেখানে বন্যা বা ঝড় হবে শুধু সেখানে পরীক্ষা স্থগিত করবে, বাকি সকল জায়গার পরীক্ষা চলমান থাকবে। আরও অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ করেছে, যেমন এই যে স্বাস্থ্যবিধির কথা প্রকাশ করেছে। মনে রাখবা এই স্বাস্থ্যবিধি কিন্তু অক্ষরে অক্ষরে পালন করবে অনেক বোর্ড এবং অনেক শিক্ষার্থীরা বিভাগেও পড়বা। যেমন বরিশাল শিক্ষা বোর্ডের আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে তারা কী কঠোর নির্দেশনা দিয়েছে। তাদের কথাবার্তা শুনে আমি অনেকটা অবাক। তারা বলছে যে আমরা শিক্ষার মান উন্নয়ন হোক, কতজন শিক্ষার্থী জিপিএ 5 পেলো এটা দেখার বিষয় না, শিক্ষার্থীরা মান অনুযায়ী রেজাল্ট করবে। অর্থাৎ শিক্ষার্থী তুমি তোমার যতটুকু পারো তাই করবা, এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ তোমরা যে পাবা না সেটা তিনি এই পয়েন্টগুলোতে ক্লিয়ার করেছেন। সো এক্ষেত্রে যদি বলতে চাই যে এটা নিয়ে আমি অনেকটা দুঃখিত, আমি দুঃখ প্রকাশ করছি। কারণ জানো, কারণ আমি চাই যে পরীক্ষাটা এটা নিউট্রালভাবে হোক। কীভাবে? যেমন ধরো যে 24 ব্যাচ, 23 ব্যাচ, 22 ব্যাচ যে সকল সুবিধা পাইছে তোমরা অন্তপক্ষে তা কিছুটা হলেও পাও। তোমাদের জন্য একদম কড়া করে। আবার 26-27 থেকে আবার যদি নতুন সরকার আসে, সরকার যদি পরিবর্তন করে, অবশ্যই তো একজন আসবে। এই সরকারটা থাকছে না, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকার, সেটা আওয়ামী লীগ করুক, সেটা যে কোনো দল করুক, বিএনপি করুক, যেই করুক না কেন, সে যদি আসে সে তার মতো করে শিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করবে। সেক্ষেত্রে উচিত ছিল আওয়ামী লীগ সরকার আমলে বা যেভাবে স্বাভাবিকভাবে শিক্ষা মন্ত্রণালয় চলছিল সেভাবেই চলে। এই যে নতুন নিয়মগুলো এটা শিক্ষার্থীদেরকে অনেকটাই বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলছে। এমন যেমন একটা কথা বলে, এই যে ক্যালকুলেটার নির্দেশনা দিয়েছে, কী দরকার ক্যালকুলেটর নির্দেশনা দেওয়ার? ক্যালকুলেটর প্রত্যেকবার বলে দেয় যে এই যে তোমাদের রুটিন আছে না, এই রুটিনে বলে দেয়, এভাবেই, এর বেশি কিছুই বলে না। এই যে রুটিনে কয়জনে বলা আছে দেখতে পাচ্ছ 10 নম্বর পয়েন্টে, পরীক্ষার্থীরা পরীক্ষার সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর মানে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। সিম্পলভাবে বলে দিবে, বাট সেটা না করে তারা এতগুলো লিস্ট দিয়েছে যে এর বেশি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। লাস্টে সিডব্লিউ তারা অ্যাড করে দিয়েছে যে সিডব্লিউ ইউজ করা যাবে। আরও একটা ব্যাপার হচ্ছে এই যে তোমাদের নিয়ে আরও এই যে আসন বিন্যাস নিয়ে তারা যে তামসাটা করছে। এখন বলতেছে করোনার কারণে আসন বিন্যাস মাঝখানে 3 ফুট ফাঁকা, 3 ফুট ফাঁকা রেখে বঞ্চ। আসলে কিন্তু এই যে সিদ্ধান্তটা 3 ফুট, এটা কিন্তু অনেক দিন আগে ময়মনসিংহ শিক্ষা বোর্ড জানিয়েছিল, তখন কিন্তু করোনা ছিল না।
করোনা তো মাত্র আসছে, কয়েকদিন হলো। সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছি ডিসিশনগুলো, এছাড়া আরও 33টা যে নির্দেশনা দিয়েছে সেখানে কিছু বিষয় ছিল। তো এই যে বিষয়গুলো, এগুলো একটু অতিরিক্ত হয়ে গেছে। এখন যাই হোক না কেন, পরীক্ষা হচ্ছে, এটা তোমাদের আমরা চেষ্টা করেছি বা আমরা তোমাদের তথ্যগুলো, তোমাদের চাহিদাগুলো, তোমাদের মতামতগুলো আমরা শিক্ষা মন্ত্রণালয়ে বরাবর চেষ্টা করেছি তুলে ধরার। বাট তারা তাদের সিদ্ধান্তে অনড়, পরীক্ষাটা হচ্ছে। এবং যদি করোনা পরিস্থিতি কোনো মোমেন্টে এসে খুবই খারাপ পরিস্থিতি হয়, লকডাউনের মতো সিদ্ধান্ত আসে, তখন তোমাদের পরীক্ষা নিয়ে তারা চিন্তা ভাবনা করবে। এর আগে তোমাদের পরীক্ষা নিয়ে কোনো চিন্তা করবে না এবং পরীক্ষাটা হচ্ছে। এবং তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল, সুন্দর করে পরীক্ষা দিয়ে আমি জাস্ট এটাই তোমাদেরকে বলবো। তোমাদের সকলের জন্য ভালোবাসা রইল। আর প্লিজ সাবধানে থাইকো। অনেকে বলতেছো যে ভাইয়া আমরা নিজেরাই করোনা বহন করব, গিয়ে ছড়াই দিব। প্লিজ এটা করো না। বিষয়টা হচ্ছে এটা না, বিষয়টা হচ্ছে যে দেখো, করোনা অনেকটা ভয়াবহ, তোমরা তো দেখেছো হয়তো বা কিছুটা হলেও বুঝতে পারো, ঠিক আছে? ছোটো থেকে দেখে আসছো এই লাস্ট গত 5টা বছর। একটু সাবধানে থেকে এটা তোমাদেরকে বলবো। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।